আমি বাংলাদেশকে ভালোবাসি। আমি একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, যেখানে গণতন্ত্রের চর্চা থাকবে, মুক্ত রাজনীতি থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে। সার্বিক মঙ্গল কামনা করবো, সেটা আমার দেশ হোক, মানে আমার দল হোক, কিংবা এনসিপি হোক, কিংবা জামাত হোক। আপনি যদি আমার বিরোধিতা না করেন তাহলে আমি আমার ভুলগুলো শোধরাবো কীভাবে? যখন আমার শক্তিশালী প্রতিপক্ষ না থাকবে তখন আমি অবশ্যই নিজেকে সংশোধন করার চেষ্টা করব না। আমি বাংলাদেশকে ভালোবাসি। আমি একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, যেখানে গণতন্ত্রের চর্চা থাকবে, মুক্ত রাজনীতি থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে। বিরোধিতাকারীদের অবশ্যই বলবো ওয়েলকাম, কারণ আপনি যদি আমার বিরোধিতা না করেন তাহলে আমি আমার ভুলগুলো শোধরাবো কীভাবে? যখন আমার শক্তিশালী প্রতিপক্ষ না থাকবে তখন আমি অবশ্যই নিজেকে সংশোধন করার চেষ্টা করব না। যখন আমার প্রতিপক্ষ শক্তিশালী হবে, আমার সামনে কথা বলবে, চোখে চোখ রাঙিয়ে আমাকে প্রতিবাদ করবে, তখনই আমি নিজেকে সংযত রাখার চেষ্টা করবো। তবে আমি আমার এই দেশের একজন সাধারণ যোদ্ধা হিসেবে আমি এই দেশের প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলাম। আমি আন্দোলনের সময় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বলছিলাম যে আপনাদের বিবেককে পোড়ানো দরকার। যাদের এত বছর ভোট দেওয়ার পরও, ভোট না দিতে পারার পরেও কথা বলার ইচ্ছা হয় না, তাদের বিবেক পোড়ানো দরকার। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি আমার দেশকে ভালোবাসি। অতএব এই দেশের সার্বিক মঙ্গল কামনা করবো, সেটা আমার দেশ হোক, মানে আমার দল হোক, কিংবা এনসিপি হোক, কিংবা জামাত হোক। আমি প্রতিদ্বন্দ্বিতার জায়গায় সবসময় থাকতে চাই, যেখান থেকে এই দলকে, এই দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়। যেখান থেকে দেখবো দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আমি সেখানেই প্রতিবাদ করব। সেটা আমার দলের জায়গা হয় আর কিংবা দলের বাইরের জায়গাটা হয়। আমি সেন্ট্রাল ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক। আমি ঢাকাতেই থাকি। পড়াশোনা আমি বরগুনা জেলা থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। রানিং হচ্ছে যে ছাত্র, বাট হচ্ছে মাস্টার্স আবার করতেছি ওরকম।